জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত ৫ আগস্ট জাতির সামনে উপস্থাপন জানালো অন্তর্বর্তী সরকারের প্রেস উইং। আওয়ামী লীগ অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় পাবে না, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। নিরাপত্তা ঝুঁকি নেই ৫ আগস্ট ঘিরে। যারা সংসদীয় গণতন্ত্রে বিশ্বাসী নয় তারাই বিকল্প পদ্ধতি চাচ্ছে, মন্তব্য আমির খসরুর। দ্রুত নির্বাচনের দাবি নজরুল ইসলাম খানের। এবং গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে, পুড়ে গেছে ২ দোকান, কেউ হতাহত হয়নি। সবাইকে স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামে। এবার চলে যাচ্ছে পুরো খবরে। জুলাই ঘোষণাপত্র আগামী ৫ আগস্ট বিকেল ৫টায় জাতির সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। দুপুরে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। আগামী ৫ আগস্ট বিকেল ৫টায় গণ অভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। এ বিষয়ে শিগগিরই বিস্তারিত জানানো হবে। এর আগে তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম জানান, ৫ আগস্ট বা তার আগেও জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করা হতে পারে। মাহফুজ আলম জানান, আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশকে চেয়েছিলাম সেটার একটা পেপার ওয়ার্ক থাকা দরকার। দেশকে নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করতে চায় তাহলে তাদেরকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। সকালে রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এই কথা বলেন তিনি। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ৫ আগস্টের পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বেশ ভালোই চলছে। তারপরও দেশকে যদি কেউ অস্থিতিশীল করতে চায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আল্লাহ দিলে কোনো ধরনের কোনো শঙ্কা নাই, কোনো ধরনের শঙ্কা নাই। আপনারা যেইভাবে সাহায্য এবং সহযোগিতা করে যাচ্ছেন, কোনো ধরনের কোনো শঙ্কা হবে না। যে জড়িত থাকবে কাউকেই ছাড় দেওয়া হবে না, সবারই আইনের আওতায় নিয়ে আসা হবে। আর যেহেতু আপনারা বললেন যে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, এবং তারাও যদি কোনো রকমের অপকর্ম করতে চায় কোনো রকমের ছাড় পাবে না। যারা সংসদীয় গণতন্ত্রের প্রক্রিয়ার বাইরে গিয়ে দেশের পরিবর্তন আনতে চায় তারাই আগামী দিনের গণতন্ত্র এবং নির্বাচনকে বাধাগ্রস্ত করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে রাজধানীতে আয়োজিত এক স্মরণ সভায় এই কথা বলেন তিনি। দ্রুত নির্বাচনের আহ্বান জানিয়ে বিএনপি এই নেতা বলেন, বিপ্লবোত্তর যেসব দেশ দ্রুত গণতন্ত্রে ফিরে যেতে পারেনি তারা গৃহযুদ্ধের দিকে গেছে। গত ১৬ বছরের অব্যাহত প্রচেষ্টার ফলেই সংগঠিত হয়েছে জুলাই অভ্যুত্থান। বিএনপি বারবার লড়াই করে বিজয়ী হলেও সেই বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আজ এই কথা বলেছেন। তিনি আশঙ্কা করেন, নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে না এলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে। এই পরিস্থিতি মোকাবেলায় জুলাই আন্দোলনে অংশ নেয়া সব পক্ষকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। আজ রাজধানীর তেজগাঁয়ে এফডিসিতে আয়োজিত ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় তিনি এসব কথা জানান। দুর্নীতি অনাচার থেকে জাতিকে রক্ষা না করলে সব অর্জন ব্যর্থ হয়ে যাবে বলে উল্লেখ করেন তিনি। এ সময় জানান যে বিএনপি, জামায়াত এবং এনসিপি সহ অন্য দলগুলোর মধ্যে দূরত্ব যতই থাকুক না কেন, এরা কেউই অগণতান্ত্রিক দল নয়। রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে বড় রকমের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ২টি দোকান। সোয়া ১ ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। সকাল ১০টায় এই আগুন লাগে। এতে ব্যাপক ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীদের দাবি। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। রাজশাহীতে প্রাণ আরএফএল গ্রুপের বরেন্দ্র রাজশাহী টেক্সটাইল ইন্ডাস্ট্রি লিমিটেড পরিদর্শন করেছেন নৌ পরিবহন ও শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা
ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাওয়াত হোসেন। পরিদর্শন শেষে কারখানার মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে উপদেষ্টা নবনিযুক্ত কর্মীদের হাতে নিয়োগপত্র তুলে দেন। উপদেষ্টা বলেন, এই অঞ্চলের বেকারত্ব নিরসনে প্রাণ আরএফএল গ্রুপের এই উদ্যোগ অগ্রণী ভূমিকা রাখবে। এ সময় প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী জানান, এরই মধ্যে এই কারখানায় 2000-এর বেশি কর্মী নিয়োগ দেওয়া হয়েছে, যা এই অঞ্চলের বেকারত্ব কমাতে সহায়ক হয়েছে। আগামী 2 বছরের মধ্যে আরও 10,000 কর্মী নেয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। স্বাস্থ্য সেবা পাবে এবং স্থানীয় অর্থনীতি যা প্রজন্মের পর প্রজন্ম এই গল্পের অংশ হতে পেরে। আর এরই সাথে শেষ করবে এশিয়ান প্রাইম নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, 5 আগস্ট জাতির সামনে উপস্থাপন, জানালো অন্তর্বর্তী সরকারের প্রেস উইং। আওয়ামী লীগ অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় পাবে না, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। নিরাপত্তা ঝুঁকি নেই 5 আগস্ট ঘিরে। যারা সংসদীয় গণতন্ত্রে বিশ্বাসী নয় তারাই বিকল্প পদ্ধতি চাচ্ছে, মন্তব্য আমির খসরুর। দ্রুত নির্বাচনের দাবি নজরুল ইসলাম খানের। এবং গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে, পুড়ে গেছে 2 দোকান, কেউ হতাহত হয়নি। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।